আপনারা দোয়া করেন যাতে পর্যায়ক্রমে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়। এখানে গুরুতর যে সমস্যাটা সেটি হচ্ছে অতিবৃষ্টি পাহাড়ি ঢলে কোনো কোনো বছর আপনাদের ধান ডুবে যায়। আমি একসঙ্গে গাড়িতে এসেছি, ওনাকে আমি বলেছি যে এমন একটি ধানের জাত আপনারা আবিষ্কার করেন যে ধানটি অল্প সময়ের মধ্যে রোপণের পর কৃষকরা তার ঘরে তুলতে পারে। এটি এমন বিশাল কিছু না। আরেকটি কথা ওনাকে আমি বলেছি, যদি আকস্মিক বৃষ্টি হয়, জলাবদ্ধতা হয়, এখন যেগুলো আমরা যান্ত্রিকভাবে ধান কাটি হারভেস্টার দ্বারা, এমন একটি আধুনিক আনেন যেটা পানির নিচেও কাটতে পারে। পৃথিবীতে এটা সম্ভব। সমুদ্রের নিচ থেকে যদি তুলতে পারে তো হাওরে আর পানি কতটুকু। তারপর বললাম তোলার পরে এটা শুকনার ব্যবস্থা করতে হবে, শুকানোর জন্য। এই যে আসার সময় দেখছি রাস্তার মধ্যে কত কষ্ট করে আমার কৃষক ভাইরা ধান শুকাচ্ছেন। এটা যে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সম্ভব, অল্প খরচে হবে। এটা করে গেলেই দুঃখটা অনেকটা লাঘব হবে। তো এটা করতে সময় লাগবে। এখন তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখব। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা হয়তো আলোচনা করে ঠিক করব। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় কিছু কাজ করে থাকে, সুইচ গেট করে, খাল কাটে। এটাকে আমরা বলেছি যে আরো সায়েন্টিফিক ভাবে করতে হবে যাতে জনগণের টাকা অপচয় না হয়, তাই না? অনেক সময় পানি জমে যায়, সেটা পানি যদি আমরা পাম্প করে বাইরে ফেলতে পারি তাহলে তো ফসল জেগে যায়। সুইচ গেটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে নির্মাণ করা হয়, এটা খুবই জরুরি। তাহলে অনেক ক্ষতি কমে আসবে। ঠিক আছে? এখন আমরা আজকে একটা টোকেন উদ্বোধন করে গেলাম। এটা আরো যাচাই বাছাই করবে আমাদের এই কর্মকর্তারা। তালিকাটা প্রস্তুত যাতে নির্ভুল হয়, সঠিক হয়। এই তালিকা নির্ণয় যাতে কোনো গড়িমসি না করা হয়, আমরা একটা নির্দেশনা দিয়ে গেলাম। আপনাদের হাতে নিশ্চয়ই উপজেলা পরিষদ থেকে একটা কার্ড দিয়েছে কি? এটা 3 মাস সংরক্ষণ করে রাখবেন। এটা তালিকা চূড়ান্ত হবে, সেই অনুযায়ী আমরা 3 মাস পর্যায়ক্রমে এটা আপনাদেরকে দিতে থাকব। আমার মাননীয় কৃষিমন্ত্রী একটা কথা বলেছে, বজ্রপাত কি বলেন, ঠাটা বলেন, এই হাওর অঞ্চলে ব্যাপক হয়। এবছরও অনেক প্রাণহানি ঘটেছে। গত কয়েক বছর ধরে এটা ব্যাপক আকার ধারণ করেছে। আমরা আলোচনা করেছি, আমাদের এমপি মহোদয় আমাকে নোটিশ করেছিল সংসদে, আমি জবাব দিয়েছিলাম। আমরা বলেছি যে আমরা যেমন আমাদের মন্ত্রণালয় থেকে বন্যা হলে বন্যা আশ্রয় কেন্দ্র করি, এটি মাল্টিপারপাস ইউজ হয়, বহুমুখী ব্যবহার হয়। শিক্ষা প্রতিষ্ঠানে করি যাতে করে যখন বন্যা থাকে না তখন সেখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। আর যেগুলো আমাদের উপকূল অঞ্চল, কোস্টাল এরিয়া বলা হয়, সেখানে যখন ঘূর্ণিঝড় হয় সেখানে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করি। অনেক বড় বড় বিল্ডিং করি আমরা, যাতে ওই সময় মানুষ সিগন্যাল পেলে ওখানে আশ্রয় গ্রহণ করতে পারে, গবাদি পশু নিয়ে আসতে পারে। আমরা এখন এই হাওরের মধ্যে ওই ধরনের ছোট আকারের আমরা শেল্টার বানিয়ে দিব। সেখানে ওই ঠাটা পড়ার সঙ্গে ওখানে আমরা এমন কিছু আধুনিক যন্ত্র রাখবো, পড়ার সঙ্গে সঙ্গে সেটা টেনে নেবে যাতে আশ্রয়কারীদের কারো ক্ষতি না হয়। আমরা ওই সময় সাইরেন বাজাবো। কৃষকরা যদি মাঠে কাজ করেন, সাইরেন শোনার সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে আশ্রয় নেবেন। আমাদের মানুষের একটু অবহেলা আছে, কিন্তু অবহেলা আছে কি, সাইরেন বাজাচ্ছে ও আকাশের দিকে তাকাচ্ছে যে ওটা এমনি বাঁচতে, ওটা কোনো ক্ষতি হবে না। এই যে একটু অবহেলা করলেন, একটা প্রাণহানি হয়ে গেল। জীবন তো আগেই, ধান তো থাকবেই মাঠে, পরেও কাটতে পারবেন। এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন যে বাঁচতেছে, এখন আমাকে যেতে হবে। না বাঁচলেও যাবেন। আকাশ দেখলে তো আপনারা কৃষকরা বোঝেনই যে একটু পরে আকাশের শব্দ শুরু হয়ে যাবে। এই একটা কাজ। আর এইটা আমরা চাবো বর্ষাকালে যারা মাছ ধরে তারাও যেন ওখানে আশ্রয় নিতে পারে, এই জন্য আমরা উঁচু করে দিব।
ওই সময় যাতে ওই ধরনের বজ্রপাত হলে সেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে। তো সরকার আপনাদের প্রতি আন্তরিক, এ কারণে আপনারা অনেক বছর পর একটি পরিবেশ পেয়েছিলেন নির্বাচনের, সেই পরিবেশের কারণে আজকে এই বিএনপিকে আপনারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছেন। এই পরিবেশটা সৃষ্টি করতে আমাদের 17 বছর লড়াই সংগ্রাম করেছি আমরা, আপনারাও করেছেন আমাদের সঙ্গে, করেন নাই? তা আমরা একটা কি ধরনের বাংলাদেশ করতে চাই? একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিভিশনে বিভিন্ন সময় আপনারা অনুষ্ঠানে দেখেন, উনি কিরকম কথা বলে জাতির উদ্দেশ্যে। অতীতে দেখেছেন এরকম? দেখেন নাই। সুতরাং উনি কাজকে বিশ্বাস করে, সেই কাজের আজকে তার উদাহরণ আপনারা দেখতে পারলেন। আমি আর কথা বাড়াতে চাই না, আমরা আপনাদের পাশে আছি, আপনারা হতাশ হবেন না, আপনারা দুর্বল হবেন না। সরকার আপনাদেরকে সবসময় সব বিষয়ে সহযোগিতা দিবে ইনশাল্লাহ। ইতিমধ্যে কৃষিমন্ত্রী বলছে 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ হয়েছে। তারপরে আমাদের কৃষি কার্ড দেওয়া শুরু হয়েছে কৃষকদের মধ্যে। তারপরে আমরা মহিলাদের, মায়েদের ফ্যামিলি কার্ড দিচ্ছি। এগুলো ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। যেখানে পানি জমে সেখানে খাল কাটা হচ্ছে, যাতে শুকনা মৌসুমে পানি ধরে রাখা হয়। সেই খালগুলোর মধ্যে আমরা বৃক্ষরোপণ করব, যাতে করে আবহাওয়া এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট না হয়। একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে। খুব বেশি দিন কি সময় হয়েছে সরকারের? আমার আঙ্গুলের দাগ তো এখনো মেশে নাই।